বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের ক্ষতিপূরণের বিষয়ে সচিবালয়ে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ব্রিফিং করছেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। চক্ষু বিজ্ঞান অথবা পঙ্গু হাসপাতালের মতন অথবা পিজি হাসপাতালের মতন যেগুলো বিশেষায়িত হাসপাতাল, সেই সেবার জন্য তো এখন অবশ্যই ঢাকা আসতে হবে। ঢাকার সকল হাসপাতালগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে। তো ঢাকার কোন হাসপাতালে কয়টি শয্যা খালি আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে চিকিৎসা সংক্রান্ত বিষয় এগুলো এবং পুনর্বাসনের বিষয়ে আপনারা জেনেছেন যে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের জন্য বেশ কিছু পরিকল্পনা, যেগুলো নাহিদ ইসলাম বলবেন, সেগুলো আপনাদের আছে। তবে আমরা নিশ্চিত করছি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিকিৎসার ক্ষেত্রে সরকারি হাসপাতাল এমনকি যে সকল বেসরকারি হাসপাতালে বিশেষ সেবা আছে সেগুলোকে অন্তর্ভুক্ত করে এই অভ্যুত্থানের সকল আহত যোদ্ধার সর্বোত্তম চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। যদি সেই সেবাটি দেশে অ্যাভেলেবল না হয় এবং যদি সেটা বিজ্ঞানসম্মতভাবে সুপারিশ করা হয়, তাহলে অবশ্যই বিদেশেও পৃথিবীর যেই সেন্টারগুলোতে সেই সেবা সর্বোত্তম মানে দেওয়া হয় সেটি নিশ্চিত করা হবে। অর্থাৎ আমরা আশা করব যে আপনাদের জন্য মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং এগুলো ডিসেম্বরের মধ্যে এই সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে। কোনটি হয়তো 3 দিন, কোনটি 5 দিন, কোনটি 15 দিন। আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে এগুলো দৃশ্যমান হবে সবগুলো। যেগুলো স্বল্প মেয়াদী সেগুলো হয়তো দ্রুত দৃশ্যমান হবে, যেগুলো দীর্ঘমেয়াদী হয়তো দীর্ঘ সময় যাবত চলবে। কিন্তু এই প্রক্রিয়াতে যে আমলাতান্ত্রিক জটিলতা অথবা কোনো ধরনের ব্যুরোক্রেটিক যে কথাগুলো বলা হয় সেই ধরনের স্থবিরতা আমাদের এই বিষয়ে আমরা বলতে চাই, আপনারা হচ্ছেন এই অভ্যুত্থানের সবচেয়ে সাহসী যোদ্ধারা জীবিত আছেন। অতএব আপনাদের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যে রাষ্ট্রের পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে এই বিষয়ে যে কোনো গাফিলতিকে একেবারে কোনোভাবেই সহ্য করা হবে না। আপনাদের চিকিৎসা সেবা, আপনাদের সেবা প্রাপ্তি, আপনাদের অর্থলাভ সকল ক্ষেত্রে যে কোনো ধরনের গাফিলতির অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাষ্ট্র বিবেচনা করবে এবং এটার সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির বন্দোবস্ত করবে। অতএব আমরা